তুমি যা যা আমাকে বলছো আমি সব বলে দিচ্ছি। আমি আপনারে কি বলছি, কি বলছেন? তুমি কি বলছো তুমি জানো না? হ্যাঁ, বড় ভাইয়ার কাছে সবকিছু বলে একটা প্যাচ লাগে আমাকে খারাপ করে এখন নিজে সাধু সাজতেছো। আরে বাবা, কি ধরনের কথা হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাখি এই, তুই এটা কোনো কাজ করছস? কোন কাজ বড় ভাইয়া? গরিব তো তোর উপর খুব নাখোশ। বড় ভাইয়া তুমি আবার আমার জামাইকে, তুমি কেন, ওর তো একটা নাম আছে, কেন গরিব বলো? ওর নাম আমির। আরে আমার মনে থাকে না। তাছাড়া শোন, আজকে যে আমির, কালকে সে গরিব। আমি একটু অ্যাডভান্স বলছি, অসুবিধা নাই, কিন্তু আমির তোর উপর খুব নাখোশ। আমির আমার উপর নাখোশ? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উফ, আমিও কি বলতেছি, তোমার তো মাথা খারাপই। আমার মাথা খারাপ ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে চলতেছো এইভাবে যদি চলো তাহলে ঘরে থাকতে পারবে না, পুলিশ হেফাজতে চলে যাবা। পুলিশ হেফাজতে কেন ভাইয়া? মামলা করবে। কে মামলা করবে? আমির তোর নামে মামলা করবে, কারণ তুই শখ করে খাওয়ানোর নামে যেটা করস সেটা একটা খাদ্য নির্যাতন। জোর করে খাওয়াস। আগে আর কোনো রোগবালাই ছিল না, এখন আমারে বললো এখন ওর হার্টের অসুখ, ওর কিডনির অসুখ, ওর পাইলস, ওর অর্শ, ওর গেজ, ওর ভগন্দর, নানান ধরনের অসুখ। এক মিনিট, এসব কে বলেছে তোমাকে? তোর কথা কি বিবিসি সিএনএন বলবে নাকি? ও নিজেই আমারে বলছে, বললো ভাইজান একটা দড়ি ম্যানেজ করে দেন, এই জীবন আর ভালো লাগে না, গলায় দড়ি দিব। আমি সুস্থ থেকে দড়ি দিই নাই, আগের অবস্থায় থাকলে তো হয়তো নিজেই লটকাই দিতে পারে। ওই গরিব আমির তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ। তোর বিশ্বাস হইতেছে না যে ওই কথা বলছে আমারে? আমি বানায় বানায় বলতেছি। কি লজ্জার বিষয়, তুমি জানো বড় ভাইয়া উল্টা আমাকে বলে রাখি শ্বশুর বাড়িতে গিয়ে নিজে তুলে খেতে লজ্জা লাগে, খাওয়ার সময় আমি কিছু নিব না, তুমি আমার পাতে তুলে দিও, ঠিক আছে? শোন 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 শোন, জামাইদের কথা ধরতে নাই, বিশ্বাস করতে নাই, এরা তো ছলনাময়ী। হ্যাঁ, মনে রাখবি। ও ভাইয়া কথা বলছেন মনে হয়, ডিস্টার্ব করুন। অসুবিধা নাই, ভাইয়ের সাথে কথা বলুন পরে। না না, তোমার ফ্লোর এখন, তুমি যাইতেছো কোথায়? অদ্ভুততা তো আমার। হ্যাঁ শোনো, তুমি যা যা আমাকে বলছো আমি সব বলে দিচ্ছি। আমি আপনারে কি বলছি, কি বলছেন? তুমি কি বলছো তুমি জানো না? হ্যাঁ, বড় ভাইয়ার কাছে সবকিছু বলে একটা প্যাচ লাগে আমাকে খারাপ করে এখন নিজে সাধু সাজতেছো। আরে বাবা, কি ধরনের কথা হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। এই যে দেখো আমার বোন সবকিছু সহজে বোঝে। এই বোঝাটা যদি পড়াশোনার ক্ষেত্রে হইতো তাহলে কিন্তু অনার্সের ডাব্বা মারতো। ভাইয়া প্লিজ চুপ করো না। ভাইয়া আমার মনে হয় ওর একটু মাথা গরম, মানে খিদা লাগছে। তোমার খিদা লাগছে তো অসুবিধা নেই, একটু খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। একদম চুপ, আমার মাথা ঠিকই আছে। তোমার যদি খিদা পায় তুমি খেতে যাও, ঋতুর কাছে গিয়ে যা চাইবে তাই পাবে, যাও। আমি ঋতুর কাছে খাবার চাইবো? হ্যাঁ চাইবে, আমি তোমাকে এখন থেকে খাবার দিতে পারবো না। আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? আমার মাথা ঠিক আছে, আর এইটাই কথা, এই ধরনের কথাই হবে। অনেক ভুল করেছি, এখন থেকে আর না। আমার মাথা আজকে এই মুহূর্ত থেকে ঠিক হয়ে গেছে। গুড 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 গুড, ভেরি গুড। তাহলে তোমরা ই করো, ঝগড়া করো। হ্যাঁ, ঝগড়া করতে থাকো, এবং এটা হচ্ছে ভালো হচ্ছে। শোনো, ঝগড়া দাম্পত্য জীবনের জন্য খুবই স্বাস্থ্যকর, ঠিক আছে? একটা কাল দাও, একটা ওটা কাল দাও। আমার বড় ভাই তুমি এসব কি বলতেছো? এই চুপ। কি বলছেন? কি বলছেন ভাই? কি বলছেন? গলার নিচে চুপ। ভাইয়া কি বলছে সেটা ম্যাটার করে না, তুমি ভাইয়ার কাছে কি বলছো সেটা ম্যাটার করে। বিশ্বাস করো আমি কিছু, আজকে তোমার বিচার হবে, বসো এখানে। আমি কিছু এই ওদিকে তাকাইছো কেন? আমার দিকে তাকাও, বলছি না আজকে তোমার বিচার হবে। বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি।